আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে পরীক্ষাগুলো হয় সেটার মধ্যে আমরা একটা প্রশ্ন সলভ করার ট্রাই করব। তাহলে সেই প্রশ্নটা যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার মধ্যে এসে থাকে, তো সেটা আমাদেরকে এখানে দিয়ে দিছে যে 5 জন কর্মচারীর জন্য একটি স্যালারি শিট তৈরি করতে হবে, যেখানে এমপ্লয়ি নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ডিডাকশন এবং নেট পে অ্যামাউন্ট নামক 6টি কলাম থাকবে। নিম্নলিখিত শর্ত সাপেক্ষে স্যালারি শিটটি তৈরি করতে হবে। তাহলে এখানে তারা প্রথম শর্ত দিয়ে দিছে যে 5 জন কর্মচারীর বেসিক স্যালারি হবে যথাক্রমে 20,000 টাকা, 35,000 টাকা, 40,000 টাকা, 15,000 টাকা এবং 55,000 টাকা। এরপর দ্বিতীয় সূত্রটা বলা হয়েছে যে হাউস রেন্ট হবে বেসিক স্যালারি 50,000 টাকা বা বেশি হলে বেসিক স্যালারির 40% সে বাড়ি ভাড়া পাবে। এরপরে বলা হয়েছে যে যদি বেসিক স্যালারি 50,000 টাকার কম কিন্তু 20,000 টাকার বেশি হয় তাহলে সে বেসিক স্যালারির উপরে 45% বাড়ি ভাড়া পাবে। এরপরে যদি তার বেসিক স্যালারি 20,000 টাকার কম হয় তাহলে সে 50% হারে টাকা পাবে। 3 নম্বর সূত্রতে বলা হয়েছে যে মেডিকেল অ্যালাউন্স হবে সকলের জন্য 1500 টাকা এবং 4 নম্বর সূত্রতে বলা হয়েছে যে ডিডাকশন হবে বেসিক স্যালারির 2%। তাহলে আজকে আমরা দেখবো যে এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি বা কিভাবে আমরা এটাকে তৈরি করব। তাহলে এটাকে ছোট করে আমি একটু কর্নারে নিয়ে যাই, দেন আমি এখান থেকে একটু শর্ট করে নিই, শর্ট করে নিলাম বা আরেকটু জুম করে নিই, দেন আমি এটাকে তৈরি করব। তাহলে প্রথম শর্ততে আমাকে বলা হয়েছে যে 5টি আমাকে নিতে হবে। তাহলে প্রথমে আমি লিখলাম এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, আমরা ঘরটাকে একটু বড় করে নিই। এরপরে আমরা দিব যে বেসিক স্যালারি, ক্লিক করলাম, BASIC, বেসিক স্যালারি। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে এখান থেকে আমাদের হাউস রেন্ট বের করতে, তাহলে আমরা লিখবো HOUSE, হাউস রেন্ট। এরপর আমাদের বের করতে হবে মেডিকেল অ্যালাউন্স, MEDICL, মেডিকেল ALOWANCE, মেডিকেল অ্যালাউন্স। এরপর আমাদের বের করতে হবে যে নেট পে অ্যামাউন্ট। আমরা দেখবো যে এটাকে আমরা কিভাবে বের করতে পারি। তাহলে যেহেতু এমপ্লয়ি নেম বলছে তাহলে আমরা 5-6 জনের এমপ্লয়ি নেম দিয়ে দিব। তাহলে আমি প্রথমে লিখলাম আবির, এরপরে লিখলাম শুভ, এরপরে লিখলাম রায়হান, এরপরে লিখলাম শাকিল। এভাবে আমরা 4 জন অথবা 5 জনের নাম দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন আমরা বেসিক স্যালারি উঠাবো, যেহেতু 5 জনের দেওয়া আছে এখানে, তো আমরা 5 জন কর্মচারীর নামই নিব। তো বেসিক স্যালারি যথাক্রমে প্রথম জনের হবে 20,000 টাকা, দ্বিতীয় জনের হবে 35,000 টাকা, তৃতীয় জনের হবে 40,000 টাকা, চতুর্থ জনের হবে 15,000 টাকা এবং এর শেষে থাকবে তার হবে 55,000 টাকা। 55,000 টাকা। এখন আমাদেরকে প্রথম শর্ততে বলা হয়েছে যে হাউস রেন্ট যদি 20,000 টাকা, সরি, হাউস রেন্ট যদি 50,000 টাকা বা 50,000 টাকার বেশি হয় তাহলে বেসিক স্যালারির উপরে সে 40% বাড়ি ভাড়া পাবে। তো আমরা এখানে দিব ইকুয়াল ইফ, যদি আমার বেসিক স্যালারি, সরি, যদি আমরা দিব ইফ, ইফ দিয়ে দিব ফার্স্ট ব্র্যাকেট, যদি আমার বেসিক স্যালারি, আমরা দিব ইকুয়াল ইফ, যদি আমার বেসিক স্যালারি, কত বলছেন যে বেসিক স্যালারি যদি 50,000 টাকা বা 50,000 টাকার বেশি হয় তাহলে আমরা দিব যে যদি বেসিক স্যালারি গ্রেটার দেন ইকুয়াল কত 50,000 টাকা, 50,000 টাকা বেশি অথবা সমান হয় তাহলে বেসিক স্যালারির উপরে সে কত পার্সেন্ট, এখানে বলা দিচ্ছে যে 40% সে বাড়ি ভাড়া পাবে, তো আমরা দিব 40%। এরপর আমরা দিব কমা, যেহেতু আমাদের প্রথম শর্ত শেষ। তো দ্বিতীয় শর্ততে বলা হয়েছে যে 50,000 টাকার কম কিন্তু 20,000 টাকার বেশি হলে 45%। তো এই মাঝখানে কিন্তু আসার জন্য আমাদের একটা সূত্র অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে এন্ড এর সূত্র।
যে এখানে বলা হয়েছে যে 50,000 টাকার কম কিন্তু 20,000 টাকার বেশি হলে সে বেসিক স্যালারির উপরে 45% বাড়ি ভাড়া পাবে। তো আমরা এখানে ইউজ করব এন্ড এর সূত্র। তো প্রথমে দিব ইফ, ইফ দিয়ে দিব ফার্স্ট ব্র্যাকেট, দেন আমি দিব এন্ড, দেন আমি দিব ফার্স্ট ব্র্যাকেট, দেন আমার দিতে হবে যে বেসিক স্যালারি কত। এখানে বলা হয়েছে যে বেসিক স্যালারি যদি 50,000 টাকার কম, তাহলে আমি দিব লেস দেন 50,000 টাকা। 50,000 টাকা কম কিন্তু বেসিক স্যালারি 20,000 টাকা বা 20,000 টাকার বেশি হলে, তাহলে আমরা দিব গ্রেটার দেন ইকুয়াল 20,000 টাকা বা 20,000 টাকার বেশি হলে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন আমি দিব কমা, যে যদি এবং আমার বেসিক স্যালারি 50,000 টাকার কম অথবা বেসিক স্যালারি 20,000 টাকা বা 20,000 টাকার বেশি হলে সে বেসিক স্যালারির উপরে গুণ 45% বাড়ি ভাড়া পাবে, 45% বাড়ি ভাড়া পাবে। এই যে কমা দিব, আমার সূত্র এটা শেষ। এরপরে আমরা এখান থেকে নিব কমা দিব, কমা দেওয়ার পর আমরা লিখব শেষের সূত্র, যে যদি আমার বেসিক স্যালারি 20,000 টাকার কম হয় তাহলে সে বাড়ি ভাড়া 50% পাবে। আমরা দিব ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট আমার বেসিক স্যালারি লেস দেন 20,000 টাকা মানে 20,000 টাকা হয়, তাহলে বেসিক স্যালারির উপরে 50% গুণ 50% সে বাড়ি ভাড়া পাবে। তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করতে পারি অথবা ডাবল ইন্টার ক্লিক করলেও অটোমেটিক ভাবে আমাকে হাউস রেন্টটা বের করে দিবে। এরপরে আমরা জাস্ট এই কর্নার থেকে ধরে এটাকে টান দিয়ে নিচে নামিয়ে দিব। এরপরে আমাদের বলা হয়েছে যে মেডিকেল অ্যালাউন্স সকলের জন্য হবে 1500 টাকা করে। তো মেডিকেল অ্যালাউন্স আমরা যাব, দিয়ে সকলের টাকা আমরা 1500 টাকা করে দিব। আমরা প্রথম ঘর থেকে সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট নামিয়ে দিব। তাহলে মেডিকেল অ্যালাউন্স আমার প্রত্যেক জনের জন্য 1500 টাকা হয়ে থাকবে। এখন আমার নেট পে অ্যামাউন্টটা বের করতে হবে। যেহেতু আমার বেসিক স্যালারি থেকে হাউস রেন্টটা বের হয়েছে এবং মেডিকেল অ্যালাউন্সটা বের হয়েছে, তো আমরা, আচ্ছা এখানে আমাদের ডিডাকশনটা বাদ পড়ে গেছে, আমরা এখান থেকে ইনসার্ট করে একটা নিব, যে ডিডাকশন, ডিডাকশন নিলাম। তো আমাকে বলা হয়েছে যে ডিডাকশন 2%, যে ডিডাকশন হবে বেসিক স্যালারি এর 2%। তাহলে আমরা এখানে নিব ইকুয়াল বেসিক স্যালারি যেটা আছে, যে বেসিক স্যালারি গুণ 2%, দেন আমরা ইন্টার দিব। দেন আমি প্রথম ঘর থেকে ক্লিক করে সবগুলোকে নিচে নামিয়ে দিব। তো আমাদের কি করতে হবে, যেটা আমাদের বেসিক স্যালারি ছিল, হাউস রেন্ট ছিল, মেডিকেল অ্যালাউন্স ছিল এবং ডিডাকশন, এগুলো আমার নেট পে অ্যামাউন্ট বের করতে হবে। তো আমরা জানি ডিডাকশনটা মাইনাস হয় মানে প্রভিডেন্ট ফান্ড হিসেবে বা বিভিন্ন কাজের হিসেবে সেটাকে কেটে নেওয়া হয়। তো আমরা দিব ইকুয়াল বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স, যেহেতু ডিডাকশন মাইনাস হবে এই জন্য আমরা দিব মাইনাস ডিডাকশন। দেন আমি যখন ইন্টার দিব তখন অটোমেটিক ভাবে আমার নেট পে অ্যামাউন্টটা দিয়ে দিবে। দেন আমি আস্তে করে টান দিয়ে এটাকে নামিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে ইউজ করব যে ইকুয়াল বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স মাইনাস ডিডাকশন। দেন আমি ইন্টার প্রেস করলে অটোমেটিক ভাবে আমাকে আমার প্রাইসটা দিয়ে দিবে। দেন আমরা সবগুলোকে সিলেকশন করব, সিলেকশন করে এখান থেকে আমরা দিব অল বর্ডার, এখান থেকে আমরা দিব অল বর্ডার এবং সবগুলোকে মিডল অ্যালাইনমেন্ট করে দিব। বাস হয়ে গেছে আমাদের যে সরকারি শিক্ষা বোর্ডের, আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডের যে কোশ্চেনটা ছিল সেটা সলভ। তাহলে আমরা এইভাবে খুব সুন্দর করে এই যে 5 জন কর্মচারীর যে স্যালারি শিটটা আছে এটা আমরা তৈরি করে নিতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।